হাই ভিউয়ার্স, আবার প্রগতি ইনস্টিটিউট অফ বাসাইলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান তোমাদের মাঝে আজকে উপস্থিত হলাম গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। আজকে ফ্রেজ নিয়ে আলোচনা করব। ফ্রেজ এটাও পার্ট অফ স্পিচের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অংশ। সেন্টেন্স তৈরি করতে ফ্রেজের কোনো বিকল্প নেই। ফ্রেজ জিনিসটা হচ্ছে পার্ট অফ স্পিচের একটা অংশ। একটা হয়তো ভুল বলে ফেললাম, পার্ট অফ স্পিচে কিন্তু ফ্রেজ বলে কোনো কথা নেই, তারপরেও এটা পার্ট অফ স্পিচের একটা ইম্পর্টেন্ট অংশ। কিভাবে এটা ইম্পর্টেন্ট একটা অংশ হলো ফ্রেজ, এই কথাটা অনেক বড় একটা প্রশ্নবিদ্ধ একটা কথা বলে ফেললাম। ঠিক আছে, আমি খুব অল্প সময়ের মধ্যে এই প্রশ্নবিদ্ধ কথাটার সমাধান করে দিব। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন টাইম লাইনে সবার আগে আমার এই ক্লাসটি পাওয়ার জন্য। তো আগে জেনে নিই ফ্রেজ জিনিসটা কি। ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ, যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। কিন্তু পার্ট অফ স্পিচ যে আটটা অংশ আছে, আটটা অংশের ইন্টারজেকশন ছাড়া প্রত্যেকটা পার্টেরই সে রূপ ধারণ করবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফ্রেজটাকে সাবজেক্ট হিসাবে এত বেশি পাই যে যারা একটু ইংলিশে দুর্বল তারা বুঝতেই পারে না যে বাক্যের সাবজেক্টটা কে। করিমস ফাদার স্পেশালি ট্যাগ করতে সবচেয়ে বেশি তাদেরকে এই ফ্রেজের সম্মুখীন হতে হয়। অ্যাজ ফর এক্সাম্পল, করিমস ফ্যামিলি ওয়েন টু কক্সবাজার টু ভিজিট সি বিচ। এখানে যদি তারা ট্যাগ করতে যায় সেক্ষেত্রে তারা কি ইউজ করবে? করিম কি ইউজ করবে? দ্যাট মিনস এখানে কি ট্যাগটা সাবজেক্ট কি হি হবে না হি হবে না, কারণ করিমস ফ্যামিলি, করিমের পরিবার, এটাই কিন্তু একটা ফ্রেজ। ওকে, তাহলে করিমের পরিবার বলতে কি দে বোঝানো হয়েছে। ওকে, দেটাকে এখানে ফ্রেজ করা হয়েছে করিমের পরিবার মণ্ডলীকে। ওকে, ঠিক এই রকমের স্পেশালি আজকের এই ফ্রেজটা উপস্থাপন করার একটা উদ্দেশ্য হচ্ছে যারা এইচএসসিতে ফ্লো চার্ট করতে যাচ্ছ তাদেরই জন্য এটা ইম্পর্টেন্ট। তো ওকে, ঠিক আছে, কথা না বলি আমরা সরাসরি ক্লাসের ভিতরে ঢুকে যাই। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে একটা ফ্রেজে রূপান্তর করব। দ্যাট মিনস একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজ করতে গেলে আমরা সাবজেক্টটাকেও রাখতে পারবো না, ইভেন ফাইনাইট যে ভার্বটা আছে সেটাকেও কিন্তু আমরা রাখতে পারবো না। এটাকে পার্ট অফ স্পিচের হয় নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন ইত্যাদিতে রূপান্তর করতে হবে। ওকে, তো সংক্ষিপ্ত যে নিয়মটা হচ্ছে, যদি কোনো কারণে আমরা ওই সেন্টেন্সটিকে 24টা অক্সিলিয়ারি ভার্ব সহকারে আমরা যদি এটা অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি পাই, তার মানে ভার্ব থাকবে, অক্সিলিয়ারি ভার্ব থাকবে, দ্যাট ইজ নট এ ফ্যাক্ট। ভার্বও থাকবে সাথে অক্সিলিয়ারি ভার্বও যদি থাকে, তখন আমরা সেটাকে তিনটা ওয়েতে করতে পারি। নাম্বার ওয়ান হলো যে জেরান্ট অর প্রেজেন্ট পার্টিসিপল। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আই হ্যাভ ইটেন রাইস। এখানে ভার্বটা হচ্ছে ইটেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি প্রেজেন্ট পারফেক্ট ছাড়াও যদি থাকে, আই ইট, আই অ্যাড, আই শেল ইট, ওকে, আই ক্যান ইট, আই শুড ইট, আই উড ইট, এরপরে আই অ্যাম অথবা আই ওয়াজ, আই শেল বি ইটিং। ওকে, এইরকম যে কোনো অক্সিলারি ভার্বযুক্ত ভার্ব অথবা একটা এমনি ভার্ব, প্রেজেন্ট অথবা পাস্ট ফর্মে ভার্ব থাকলেও আমরা এই সেন্টেন্সটাকে জেরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রিপোজিশন এর সাথে ভার্বের শেষে আইএনজি যোগ করে কিন্তু আমরা ফ্রেজটা করতে পারি। এছাড়া আমরা কিন্তু এটাকে ইনফিনিটিভও করতে পারি। তাহলে উদাহরণটা এটাই হচ্ছে, আই হ্যাভ ইটেন রাইস, যেটাই থাক না কেন আমরা এটা করবো ইটিং রাইস অর বাই ইটিং রাইস। নাম্বার টু, প্রিপোজিশন প্লাস ভার্বের শেষে আইএনজি। আরেকটা আমরা ইনফিনিটিভও করতে পারি। ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম।
ওকে, তবে এখানে একটা কথা না বললে নয় যে আমরা ইনফিনিটটা কখন ব্যবহার করব। ইনফিনিটে সাধারণত আমরা যদি ওখানে ইম্পারেটিভ অর্থে থাকে, আমরা সেই অর্থে এটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটাও কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়। এক্সাম্পলটা এখানে আছে, গো অ্যান্ড সেল আইসক্রিম। ওকে, তো এখানে ইনফিনিটটা এই জন্যই কাজে লাগে কারণ ফ্লোচারটাতে কিন্তু বলা হবে যে যদি থার্ড পার্সনকে যদি কোনো ইনফ্লুয়েন্সের মধ্যে রাখে, ইম্প্যাক্টের মধ্যে রাখে যে যাও এটা করো, যদি বলা হয় যে তাকে কী কী করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি টু সেল আইসক্রিম, তাকে আইসক্রিম কিনতে বলা হয়েছিল। এই ধরনের প্রেক্ষাপটে আমরা চেষ্টা করব ইনফিনিটটাকে ব্যবহার করার জন্য। ইনফিনিটি মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এরপরে যদি ওই সেন্টেন্সটা এম ইজ আর, সেন্টেন্সটা যদি এম ইজ আর ওয়াজ ওয়ার শেল বি উইল বি, দ্যাট মিনস টু বি ভার্ব দিয়ে থাকে, কিন্তু টু বি ভার্বের পরে কিন্তু ভার্ব থাকা যাবে না, ওখানে একটা নাউন হতে হবে। ওকে, নাউন বা অ্যাডজেক্টিভ হতে হবে যদি ওই ব্যক্তির অবস্থান বোঝায়, সেক্ষেত্রে আমরা বিইং ইউজ করব। ওকে, বারবার বলতেছি এই সমস্ত বি ভার্বের পরে কিন্তু ভার্ব থাকতে পারবে না যদি নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, যেমন আই ওয়াজ ইল। ওকে, এই রকমের, তাহলে আমরা বিইং দিয়ে, যেমন এখানে একটা আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, আই অ্যাম, আই ওয়াজ, আই শেল বি ইল অর টিচার। তো এটাকে আমরা কি করতে পারি, বিইং ইল অর বিইং টিচার। এটা কমপ্লিট করব। আর যদি ওই সেন্টেন্সটা হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে থাকে এবং এরপরও সেম নাউন যদি থাকে, তখন আমরা সেটা হ্যাভিং দিয়ে করে ফেলব। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আই হ্যাভ আ লট অফ মানি। তো হ্যাভিং আ লট অফ মানি, এই সেন্টেন্সটাকে আমরা এভাবে ফ্রেজ করতে পারি, হ্যাভিং আ লট অফ মানি। এই রুলসগুলো মেনটেন করে আমরা খুব সহজেই একটা সেন্টেন্সকে ফ্রেজে রূপান্তর করতে পারি।